যে রাজনৈতিক দল জুলাই সনদের বিরুদ্ধে কথা বলবে, যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে কথা বলবে, যে রাজনৈতিক দল গণভোটে হ্যাঁ বিপক্ষে কথা বলবে, সেই রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে সেই রাজনৈতিক দলের চাহিদাকে, সেই রাজনৈতিক দলের ইশতেহারকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব, যার মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, যার মাধ্যমে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, যার মাধ্যমে আমরা একটি নির্বাচন এর দিকে যেতে পারছি, যার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছে, সেইটার ভিত্তি হচ্ছে জুলাই বিপ্লব। কিন্তু সেই জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি, সাংবিধানিক নিরাপত্তা আমরা এখন নিশ্চিত করতে পারি নাই। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জুলাই সনদে যখন সকল রাজনৈতিক দল স্বাক্ষর করলো এবং যখন সিদ্ধান্ত হলো যে গণভোট হবে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রান্তিক পর্যায়ে গ্রামে গঞ্জে নায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। গণভোটে যাতে না জয়যুক্ত হয় সেজন্য তারা ইতিমধ্যে ক্যাম্পেইন কেন করতেছে? যাতে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলেই তাদের কেবলমাত্র আবার ফেতরাত হয়ে ওঠার সুযোগ থাকবে। এবং খুনি হাসিনা যেভাবে ক্ষমতা চর্চা করছে, এই যে সেইভাবে যে ক্ষমতা চর্চা করার আগ্রহটা, আকাঙ্ক্ষাটা, লালসাটা, সেই লালসার কারণেই তারা এই সংস্কার হতে দিচ্ছে না, এই হতে দিতে চাচ্ছে না। আর আমাদের কাছে জুলাই শহীদের রক্তে ঋণ হচ্ছে, আমাদেরকে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদেরা যেরকম একটি রিফর্ম বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, সেই রিফর্মটা নিশ্চিত করতে হবে। সুতরাং কোন রাজনৈতিক দল গণভোটে হ্যাঁ চাইলো কি চাইলো না, জুলাই সনদ চাইলো কি চাইলো না, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদেরকে সম্মিলিতভাবে নাগরিক হিসেবে প্রত্যেককে নিজ থেকে দায়িত্ব মনে করে, নিজ দায়িত্ব মনে করে গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, হাট বাজারে, বন্ধু বান্ধবদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, সব জায়গায় জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে, গণভোটে হ্যাঁ এর পক্ষে আপনাদের সবাই ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। এবং একই সাথে এটাও প্রেসারাইজ করতে হবে যে রাজনৈতিক দল জুলাই সনদের বিরুদ্ধে কথা বলবে, যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে কথা বলবে, যে রাজনৈতিক দল গণভোটে হ্যাঁ বিপক্ষে কথা বলবে, সেই রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে সেই রাজনৈতিক দলের চাহিদাকে, সেই রাজনৈতিক দলের ইশতেহারকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে। যে রাজনৈতিক দল তাদের ইশতেহারে জুলাই সনদের কথা রাখবে না, যে রাজনৈতিক দল তাদের ইশতেহারে খুনি হাসিনার বিচারের কথা রাখবে না, যে রাজনৈতিক দল তাদের ইশতেহারে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির কথা রাখবে না, নিরাপত্তার কথা রাখবে না, তাদের সবার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের চাওয়াকে, তাদের ভোট চাওয়াকে আমাদের সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে এবং ব্যালট বাক্সে তাদেরকে উল্টে দিতে হবে।